8 বছর পর কোর্টের নির্দেশে বাড়ির জায়গার সীমানার দখল বুঝে পেলেন জীবন্তীর লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা। শনিবার কোর্টের নির্দেশে আত্মীয়দের বিবাদ সংক্রান্ত 4 ভাগের জায়গার সীমানা ডেরি পিটিয়ে লাল নিশান দিয়ে সীমানা বুঝে দেওয়া হয়। জানা গিয়েছে, মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত জীবন্তীর লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা ডাক্তার আলমগীর শিক্ষক কমল শেখ ওরফে নোয়াজিসদের আত্মীয় রহিমা বিবির সঙ্গে 15 শতক জায়গার সীমানা দখল সংক্রান্ত বিবাদ নিয়ে দীর্ঘদিনের সমস্যা। এই বিষয়ে 2016 সালের দেনাদার হিসাবে কান্দি মহকুমা আদালতে মামলা করেছিল রহিমা বিবি। 8 বছর পর কান্দি সিভিল জাজ সিনিয়র ডিভিশনের পক্ষ থেকে গত 25 তারিখ সেই মামলার রায় দেওয়া হয় 4 ভাগের জায়গা সীমানা বুঝিয়ে দেওয়ার জন্য। সেই মতো কোর্টের নির্দেশে শনিবার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে প্রশাসনের পক্ষ থেকে গ্রামে ডেরি পেটিয়ে 4 ভাগের বাড়ির জায়গার প্রত্যেক সীমানা খুঁটি মেরে লাল নিশান দিয়ে নির্দেশ করিয়ে দেওয়া হয়। এই রায়ে খুব খুশি বলে জানিয়েছেন বাদী ডিগ্রিদার পক্ষের ডাক্তার আলমগীর শিক্ষক কমল শেখ ওরফে নোয়াজিস। তবে এ বিষয়ে চক্রান্তের অভিযোগ তুলেছেন বিবাদী পক্ষের রহিমা বিবি, যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। জীবন্তী থেকে শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হচ্ছিল ডক্টর এস.এম. আলমগীর এবং আরও 3 জন আছেন, তাদের সঙ্গে রহিমা বিবি অ্যানাদাস চলছিল ভাগের মামলা। তো ভাগের চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর কোর্ট আমাদেরকে, কোর্টের প্রতিনিধি আমি সিলবেলি মঙ্গল কুমার দাস, এই বিভাগ বন্টন করে দেওয়ার গুরুদায়িত্ব পড়েছে। আমি এই গুরুদায়িত্ব পালন করছি এবং জনসাধারণের সামনে জনসাধারণকে অবগত করিয়ে ঢোল বাজিয়ে লাল রঙের ফ্ল্যাগ লাগিয়ে আমি এদিকে নিজের পার্টিশন মামলা নিজের ভোগ ব্যক্তিদেরকে বুঝিয়ে দিচ্ছি। কান্দি সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্টে এটা হচ্ছে রায়। এটা বহুদিন ধরে চলছিল, 2016 সাল থেকে মামলা। আমরা টাইটেল এক্সিকিউশন 8/2022, এটা গত 24/4 আমাকে কোর্টের প্রতিনিধি হিসাবে আমাকে দেওয়া হয়েছে। আমি এটা এক্সিকিউশন করে কোর্টে রিপোর্ট পেশ করছি। এবং আপনি বুঝিয়ে দিলেন? হ্যাঁ, বুঝিয়ে দিলাম। আপনার নাম? আমার নাম মঙ্গল কুমার দাস, কোর্টের সিলবেলি। ব্যাপারটা হচ্ছে, এই জায়গাটা আমাদের 3 দাগে মোট 15 শতক জায়গা, আমার ঠাকুরমার জায়গা। আমাদেরকে 4 নাতিকে দলিল মূল্যে সমান অংশ দিয়েছিলেন। এরই মধ্যে আমাদের এক শরিক পার্টিশন কেস করেছিলেন 2016 সালে। দীর্ঘ সময় পর মহামান্য কোর্টের নির্দেশে সমাধান হয়েছে। আজকে কোর্ট থেকে অফিসাররা এসছেন এবং আপন যে আমাদের অংশ সেটা চিহ্নিত করলেন। আমরা কোর্টের বিচারে খুব খুশি। এতদিন এই জায়গাটা নিয়ে একটা আইনি জটিলতা এবং সমস্যার মধ্যে ছিলাম, মানসিক হাজার্ডের মধ্যে ছিলাম। এখন আমরা চিন্তামুক্ত। এখন এবার আমরা নিজের মতো বাউন্ডারি করবো, জায়গা নিজের মতো বসবাস করবো, একটু শান্তিতে বসবাস করবো। মানে আপনারা যেটা বাউন্ডারি করতে পারছেন না, সমস্যা হয়েছিল, সেটা কোর্টের অর্ডারে এটা আপনাদের সার্বিকভাবে এবং সঠিকভাবে সেই বিচারটা পেয়েছে। একদম। এবং আজকে বাউন্ডারিটা বাউন্ডারি আমরা করবো, নিজের মতো করে বসবাস করবো। মহামান্য বিচারপতির এই কোর্টের এই রায়কে আপনারা ধন্যবাদ জানাচ্ছি। একদম। আপনার নাম? আমার নাম শের নোয়াজিস মোহাম্মদ ওরফে কমল শের আফগান ওরফে কমল শের। ঠিক আছে। হচ্ছে 2016 সালে প্রথম আমি যখন ঘর করতে যাই, দোতলা বাধা দেওয়া হয়। আমারই বড় ভাবি বাধা দিয়েছিল। কারণটা সে বলতে চাইছিল যে আমি মধ্যে থাকবো না। এটা এজমিলি সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি ছিল। আমাদের 4 ভাইয়ের নামে 4 নাতি নামে লিখে দেয়। ও মধ্যে থাকে, সারা জীবন মধ্যে আছে, আমি এক সাইডে আছি, ও ভাইরাও এক সাইডে আছে। যেখানে বাস করছিল সে সেখানে পাকা ঘর করেছিল, এটাই। এবার আমার ভাবিটা বললো যে, এবং আমার ভাই ফোন বেঁচেছিল, বড় ভাই বলি যে না, আমি আর মধ্যে থাকবো না, ও মানবো না, ওই পাকা ঘর ভেঙে ফেলে দিতে আমরা সাইডে চলে যাবো। তা তো সম্ভব নাই। তারপরেও বললো আমাদেরকে জায়গা, আমার ভাবিটা বললো আমাদের জায়গা কম দেওয়া হয়েছে। ও 1/4 মালিক। গিয়ে ও নিজে কোর্টে গিয়ে যা পুলিশ আনার পর তারপর ওই কোর্টে কেস করে, পার্টিশনের কেস করে। পার্টিশন, হ্যাঁ, ওই করেছিল যে আমার জায়গা বুঝে দেওয়া হোক। তাই ধরুন আমিও আর ঘর করতে পারিনি, কেউ করতে পারিনি। এখন কোর্টের অর্ডার হয়েছে, আমরা পেলাম। হ্যাঁ, আমরা অংশ পেয়ে গিয়েছি যে আপন ঘর না ভেঙে, কোর্টের এটা মহামান্য আদালতের এটা রায়, এতে আমরা খুশি হয়েছি। এই কারণে যে ঘর ভাঙতে হলো না, কিন্তু ঘরকে সামনে বা পিছনে রেখে আমার আপাতন অংশটুকু, নিজের অংশ, হ্যাঁ, নিজের অংশ বুঝে পেলেন, বুঝে দেওয়া হোক, এটা রায় ছিল এবং আমরা বুঝে পেয়েছি। খুব খুশি, খুবই খুশি। আদালতের রায় আমরা খুবই খুশি যে ঘর ভাঙতে হলো না এবং আমরা
যে আমাদের অংশটুকু বুঝতে পেরেছে এবং পেয়ে গেলাম, এবং আজকে যে কুটিকে মারা হচ্ছে কোর্ট থেকে আমিন এসছেন। এবং হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে ডাক্তার SM আলমগীর। মন্ডল স্টোরসে পেয়ে যাবেন 0% ইন্টারেস্টে ইলেকট্রনিক সমস্ত রকম সামগ্রী। কান্দের জীবন্তীতে এই প্রথম মন্ডল স্টোরস নিয়ে এসেছে নামি দামি কোম্পানির ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, প্রেসার কুকার সহ ইলেকট্রনিক যাবতীয় সামগ্রী। মন্ডল স্টোরসে চলছে দুর্দান্ত ছাড়। অফার নিতে আজই আসুন জীবন্তীর মন্ডল স্টোরসে। স্বল্প মূল্যে নিয়ে যান নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি, মাইক্রোওভেন, গিজার, ওয়াটার ফিল্টার সহ যাবতীয় জিনিসপত্র। মনে রাখবেন, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজই আমাদের ঠিকানা মন্ডল স্টোরস, জীবন্তী, কান্দি, মুর্শিদাবাদ। আমাদের যোগাযোগ নাম্বার 8597123244। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী, মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা